বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সামনেই তো রাধা অষ্টমী। এই রাধা অষ্টমী পুজো নিয়ে আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। ভাদ্র মাসে শুক্লা পক্ষে অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানীর জন্ম। আমাদের অনেকেরই বাড়িতে শ্রীমতী রাধারানীর ছবি বা মূর্তি থাকে। আমরা অনেকেই রাধারানীর পুজো করে থাকি। রাধা অষ্টমীর দিন রাধারানীকে সকাল সকাল পঞ্চামৃত দিয়ে স্নান করাবে। তারপর যে কোনো একটা ফলের রস দিয়েও চান করাতে পারো। তবে এখানে রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণকেও একই সঙ্গে স্নান করাবে। তারপর নতুন পোশাক পরাবে রাধা কৃষ্ণকে। এখানে রাধা কৃষ্ণ একই সঙ্গে পুজো পাবে। রাধারানীর সবথেকে পছন্দের রং হলো হলুদ। এই রাধা অষ্টমীর দিন যদি রাধা কৃষ্ণকে একই সঙ্গে যদি হলুদ রঙের পোশাক পরানো যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। এই রাধা অষ্টমীর দিন রাধা রানীকে এবং কৃষ্ণকে হলুদ রঙের ফুলের মালা নিবেদন করবে, তুলসী পাতাও নিবেদন করবে, তবে কৃষ্ণের চরণে আর রাধা রানীর হাতে। এই দিন সেবা দেবে 8 রকমের মিষ্টি, তবে দেখে নেবে এর মধ্যে যেন একটা হলুদ রঙের মিষ্টি অবশ্যই থাকে। তারপর পায়েস, 8 রকমের ফল ইত্যাদি। এই দিন ঘিয়ে প্রদীপ জ্বালাবে, সুগন্ধি ধূপও জ্বালাবে এবং সুগন্ধি ফুল দিয়ে রাধা রানী এবং কৃষ্ণের পুজো করবে। শ্রীমতী রাধারানী হলেন প্রেম ও ভক্তির প্রতীক। রাধা শব্দের অর্থ হলো হরে। রাধা হলেন কৃষ্ণের শক্তি। কৃষ্ণ নাম নেয়ার আগে রাধার নাম নিতেই হয়। যেমন মহামন্ত্র যখন আমরা পাঠ করে থাকি তখন দেখবে আমাদের আগে হরে কৃষ্ণ বলতে হয়, কারণ আগে রাধা তারপর কৃষ্ণ, সেই কারণে হরে কৃষ্ণ। কৃষ্ণকে পেতে গেলে রাধা রানীকে সন্তুষ্ট করতেই হবে, কারণ কৃষ্ণের সবথেকে বড় ভক্ত হলেন শ্রীমতী রাধারানী। রাধারানী জন্ম নেবার পর চোখে দেখতে পেত না, কারণ শ্রীমতী রাধারানী ভগবানকে বলেছিলেন যে আমি জন্ম নেবার পর প্রথম চোখ খুলে আমি কৃষ্ণকে দেখতে চাই। রাধারানী শ্রীকৃষ্ণের ঠিক এতটাই ভক্ত ছিলেন, তাই কৃষ্ণ অষ্টমী করলে রাধা অষ্টমী করতেই হবে। যদি কৃষ্ণ অষ্টমীর ফল পেতে চাও তাহলে কিন্তু রাধা অষ্টমী না করলে হবে না, এবং কৃষ্ণকে পেতে গেলে ঠিক রাধা রানীর মতো করতে হবে। রাধা রানী জন্ম নেবার পর চোখে দেখতে পেত না, কিন্তু আমাদের তো আর সেটা করা সম্ভব নয়। আমরা তো একটা জিনিস করতেই পারি, সেটা হলো সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম ভগবান দর্শন আমরা করতেই পারি। শ্রীমতী রাধারানীর মতো কিছুটা তো করতে পারি ভগবানকে পাওয়ার জন্য। কি করে শোবার ঘরে ভগবানের ছবি না থেকেও আমরা চোখ খুলে সর্বপ্রথম ভগবান দর্শন করতে পারবো, সেই নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা চাইলে ভিজিট করে দেখে নিতে পারো। এইভাবে রাধা রানীর মতো কৃষ্ণকে ভালোবাসার চেষ্টা করো। আশা করি শ্রীকৃষ্ণের কৃপা তোমরা সবাই পাবে। এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আসি বন্ধুরা, ভালো থেকো, টাটা।